তার জুলাই সনদের ঘোষণাতে আমাদের ইমান কোন পর্যায়ে গেছে। হাদির একটা ইয়াং ছেলে সেদিন উঠে আসছে, এই হাদিকে কেউ চিনত না, উসমান হাদিকে কেউ চিনত না। এবং উসমান হাদি কোনো পরিপূর্ণ ইসলামপন্থী সেটাও তাকে তো বলার অবকাশ নাই, ওইভাবে সেটা দাবিও করে না। সে যদি বলতে পারে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, তার মতো একজন আওয়াম যদি বলতে পারে, একজন আলেম যারা জুলাই সনদে স্বাক্ষর করলো গত 2 সপ্তাহ আগে যে ঘোষণা করলো, আপনারা সবাই গিয়ে সিগনেচার করলেন, আলেম হয়ে প্রশ্ন তুলতে পারেন নাই আপনারা যে জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়, জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্ব কোথায়? হে ডক্টর সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অপমানিত হচ্ছেন। আপনার সেই জনপ্রিয়তা নাই, উপদেষ্টাদের কারো জনপ্রিয়তা এখন নাই, কারো নাই। ক্ষমতা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কেন হচ্ছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহ আলা কাবিয়্যুন আজিজ। এগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো বলতে যাচ্ছে এত বলার দরকার নেই, আমরা ঐক্যবদ্ধ থাকি, শুধু হাসিনাকে ঠেকায়। নিজেরা যদি আদর্শ ঠিক না থাকে, হাসিনাকে ঠেকায়। হাসিনাকে কি আপনি দৌড়াইছিলেন নাকি? আপনি কে? কোন দল আমাকে বলুন তো, কোন দল হাসিনাকে দৌড়িয়েছিল? দলটার নাম কি বলেন না? দলটার নাম কি যে দলটা হাসিনাকে দৌড়িয়েছিল? ছাত্ররা দাবি করতে পারবে ছাত্ররা হারুনের ভাত দৌড়েছিল, ঠিক না বেঠিক? তারাও তো হাসিনাকে দৌড়াতে পারে নাই। তারা আন্দোলন করেছে কোটার জন্য। কিসের জন্য? কোটার জন্য। আপনারা সবাই সাক্ষী আছেন, এই আন্দোলন যখন শুরু হয় এটা হাসিনার পতন আন্দোলন ছিল না, এটা তো কোটার আন্দোলন ছিল। কিন্তু আল্লাহ পাক তার গায়বী সাহায্যের মাধ্যমে চতুর্দিক থেকে আবাবিল পাখি নামিয়ে দিলেন। কোটা কাদের জন্য? কোটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, কথা ঠিক কিনা? কোটা কাদের জন্য? পাবলিক ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে তো কোটার কোনো ব্যাপার নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন নামলো যুদ্ধের মধ্যে? কে নামিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামার পরে আন্দোলন ভিন্ন গতিতে চলে গেল, কথা ঠিক না বেটি? যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলে নামলো তখন সরকার দেখলো এই আন্দোলন আর সীমাবদ্ধ নাই। কিসের মধ্যে? এই আন্দোলন আর এর মধ্যে সীমাবদ্ধ নাই, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই, এই আন্দোলন এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে গেছে। তারপরে এই আন্দোলনে কারা যুক্ত হলো? এই আন্দোলনে যুক্ত হলো মাদ্রাসার ছাত্ররা, কথা ঠিক না বেঠিক? কোন মুহতামিম সাহেব, কোন ইসলামী দল? ওই নেতার নামটা আমাকে বলুন। বড় বড় গর্জন তর্জন যে দিয়ে যারা দিয়ে থাকে, কারা নামিয়েছিল? আল্লাহ পাক মাদার ছাত্রান্তর ঢালিয়ে দিয়েছেন, তারাই নামিয়েছে। কারা? এই যে ঢাকাতে যেটা প্রচণ্ডভাবে যে জায়গায় আন্দোলন হয়েছে, এই যে আপনার এই যাত্রাবাড়িতে, এই যাত্রাবাড়ি মোড়ে, যাত্রাবাড়ি অঞ্চলে ছাত্ররাই প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে, কথা ঠিক কিনা? তারপরে আবার আসুন, সর্বশেষ চূড়ান্তভাবে সেনাবাহিনীর অন্তরে কে হাসিনার বিরুদ্ধে এই বিদ্বেষ ঢুকিয়ে দিল? হাসিনার বিরুদ্ধে সংগ্রামের চেতনা কে ঢুকিয়ে দিল? কে ঢুকিয়ে দিল? গায়বী সাহায্য। এগুলো কিসের সাহায্য? গায়বী সাহায্য। কে সাহায্য করেছে? এগুলো কে সাহায্য করেছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহর শক্তির উপরে আমাদের আস্থা রাখতে হবে, কথা ঠিক কিনা?